আল্লাহ দরজা বন্ধ করে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিত, বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন ইহুদি মেয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মালিকের কুদরতি কদমে সিজদা দিতে পারে, কিন্তু আমি আপনি পারি না। কেমন কপাল পোড়া মুসলমান হয়ে গেছি। মেরে মুহতারাম ভাই, আল্লাহর কাছে কি হিসাব দেওয়া লাগবে না? বেনামাজি অবস্থায় যদি অন্ধকার কবরে চলে যান, বাইরে ভাই বেনামাজি অবস্থায় যখন একজনের রূহ বেনামাজের রূহ বাইর করা হয়, তখন তার যে কি যে আযাব, কি যে শাস্তি হয়। যখন একটা বেনামাজিকে উঠোনের এক পাশে রেখে দেওয়া হয়, কত মানুষ দেখার জন্য আসে। কেউ যায় কবর খনন করার জন্য, কেউ যায় কাফনের কাপড় কড়াই করার জন্য। ভাইরা আমার, যখন গোসল করনেওয়ালারা এরকম ভাবে বেনামাজির বডির উপরে হালকা উমা উমা গরম পানি দেয়, তখন ওই বডি বলতে থাকে, এ গোসল করনেওয়ালা, আমার শরীরের উপরে এত জোরে গরম পানি দিও না, এত বেশি গরম পানি দিও না। আজরাইল আমার ভিতর থেকে জান এমন ভাবে টান মেরে বাহির করে নিয়ে গেছে রে, আমি সইতে পারি না, আমার ব্যথা হয়ে গেছে সারা শরীর, আমার শরীরের উপরে এত গরম পানি দিও না। যখন নাড়াচড়া করে এক পিঠ উঠায় আর এক পিঠ উঠে পানি দেয়, তখন বলে, হে গোসল করনেওয়ালারা, আমার শরীর এত জোরে জোরে নড়াচড়া করিও না, আমার শরীর ব্যথা হয়ে গেছে, আমি সইতে পারি না। মনে হচ্ছে ৭০,০০০ বর্ষি আমার কলিজার মধ্যে দিয়া টান মারা হচ্ছে, আমি সইতে পারি না। ভাইরা আমার, যখন গোসল করানো হয়ে যায়, একটা বেনামাজিকে যখন কাফন পরানো হয়, যখন খাটলিতে মসজিদের পালকিতে উঠাইয়া গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, তখন ওই বেনামাজি এত জোরে চিৎকার করতে থাকে, ওই চিৎকারের আওয়াজ যদি কোন মানুষের কান পর্যন্ত আসতো, সাথে সাথে তার কানের পর্দা ফেটে যাইতো, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ভাই, ওরম কানের পাওয়ার এটি আল্লাহ আমাকে আপনাকে দেয় নাই, এই জন্য আমি আপনি শুনতে পারি না। মেরা মুহতারাম ভাইও, একজন বেনামাজিকে যখন কবরের মধ্যে নামানো হয়, তখন দুইজন মানুষ কবরের মধ্যে নামে, নামানোর পরে এরকম বডিটা নামানোর পরে একজন উঠে যায়, যদি সন্তান উঠে যায়, ওই বেনামাজির বডি বলতে থাকে, সন্তান, তোর জন্য আমি কত কিনা করেছি, তোর জন্য আমি সুদকে সুদ মনে করি নাই, তোর জন্য আমি ঘুষকে ঘুষ মনে করি নাই, আমি ফজরের নামাজ না পড়ে মাঠে চলে গেছি, আমি মরার পরে তুই ভালো থাকবি, আমি তোরে ঘাড়ে করে মাঠে লইয়া গেছি, ঘাটে লইয়া গেছি, বাজারে লইয়া গেছি, আমি গুনাহকে গুনাহ না মনে করে তোর জন্য আমি ইনকাম রুজকি করে রেখে আসলাম। আজ আমি তোর বাবা আমাকে এই অন্ধকার বাড়ি, অন্ধকার ঘরের মধ্যে রাইখা কই যাও, কই যাও। এরপরে যখন বাঁশের চালি দেওয়া হয়, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা দেওয়া হয়, বাঁশের চালির মাঝখানতে হালকা হালকা ফাঁকা থাকে, ওই ফাঁকার মধ্য দিয়া ওই কবরের মধ্যে টিপু টিপু আলো যায়, আর ওই আলো যায়, তখন ওই বডি বলতে থাকে, হে দাফন করনেওয়ালা, আর ঢাকিস না, আর ঢাকিস না। কিসের যেন গুলুম গুলুম আওয়াজ আমার কানের মধ্যে বসতেছে, আমার ভয় করতেছে, কিসের জন্য গর্জন দিচ্ছে, আমি সইতে পারতেছি না, আমার ভয় করতেছে, আর ঢাকিস না, আমাকে রাইখা কই যাও, কই যাও। যখন মাটি দিয়ে হয়ে যায়, 40 কদম হাঁটার সময় অতিবাহিত যখন হয়ে যায়, হওয়ার পরে মুনকার নাকির চলে আসে, আইসে বলে, মান রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। তখন কোন উত্তর ওই বেনামাজি দিতে পারে না, আর যখনই উত্তর না দিতে পারবে, তখন তো সে বলবে, জানি না, জানি না, জানি না। এই জন্য ভাই, বেনামাজি অবস্থায় কেউ কবরে যায় না, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ গো, বেনামাজি অবস্থায় কবরে নিও না। ভাইয়ের আমার, যখন উত্তর না দিতে পারবে, কবরের জবান খুলে যাবে, কবর বলতে থাকবে, হে নাফরমান, তুই মালিকের জমিনে মালিকের বিরুদ্ধচরণ করছো, আর ফজরে মসজিদে মুয়াজ্জিন আজান দিয়েছে, তুমি মসজিদে যাও নাই, জোহরে মসজিদে মুয়াজ্জিন আজান দিয়েছে, তোমারে খুঁজে পাওয়া যায় নাই, আসরে মসজিদে মুয়াজ্জিন আজান দিয়েছে, তোমারে খুঁজে পাওয়া যায় নাই, মাগরিবে আজান দিয়েছে, তোমারে খুঁজে পাওয়া যায় নাই, এশায় আজান দিয়েছে, তোমারে খুঁজে পাওয়া যায় নাই। আজ আমি কবর, আমার আযাব, আমার ব্যবহার, আমার শাস্তি তুই দেখতে পাবি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই কবর আযাব দেওয়া শুরু করে দিবে। ওই কবর ডান পাশের মাটি বাম পাশে চাপ দিবে, বাম পাশের মাটি ডান পাশে চাপ দিবে। ওই মাটির চাপের সঙ্গে সঙ্গে ডান পাশের হাড্ডি বাম পাশের মধ্যে ঢুকিয়ে যাইবে, ডান পাশের হাড্ডি বাম পাশের মধ্যে ঢুকিয়ে যাইবে। তখন যতই বলি, ও মালিক, তুমি আমারে বাঁচাও, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও, আল্লাহ, আমি আর তোমার বিরুদ্ধচরণ করব না, তুমি আমার আরেকবার দুনিয়ার বুকে পাঠাও, আমি তোমার হুকুম মেনে আসবো। কিন্তু ভাই, কত
মানুষ তো চলে গেল, আপনার আগে আপনার দাদা চলে গেছে, আপনার আগে আপনার বাবা চলে গেছে, ভাই চলে গেছে, দাদি চলে গেছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন চলে গেছে, কই তারা তো আর ফিরে এলো না। এমন একদিন আসবে আমিও আবু হানিফ থাকবো না, আপনিও থাকবেন না, অন্ধকার খবরে একদিন সবার চলে যেতে হবে। ওই মসজিদের খাটলি, মসজিদের পালকি, আপনার বাড়ি আমার বাড়ি, একদিন সবার বাড়ি চলে যাবে। কিন্তু কি নিয়ে অন্ধকার কবরে যাব? আমল নিয়ে যাচ্ছি না বেআমল নিয়ে যাচ্ছি? আমল সে জিন্দেগি বনতি হ্যায়, জান্নাত ভি জাহান্নাম ভি। ভালো আমল যদি করেন জান্নাত পেয়ে যাবেন, আর বদ আমল করলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় রবে না, আর কোনো উপায় রবে না, আর কোনো উপায় রবে না। এই জন্য এখন থেকে নিয়ত করব, মালিক তুমি আমাকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দেন। কারা কারা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহর একটু দেখায় দেন তো।